সংসার সুখের হয় রমণীর গুণে। এই প্রবাদ যে বাক্যটি আছে একদম এটা ঠিকই। সকালবেলা থেকে উঠে ভোর থেকে সেই ৪:১০-১৫ থেকে উঠে সংসারের কাজকর্ম করে যদি সংসারটাকে সুখে রাখা যায় তাহলে সেটাতেই আমরা খুশি। আর এই যে সকালবেলা থেকে উঠে চা-টা খেয়ে আর লেগে পড়েছি কাজে। মেয়ের জলখাবার করে দিলাম, হাসব্যান্ডের সুজি। আর মেয়েকে এখন এই যে ভাত একটু খাইয়ে দেবো। গুড মর্নিং জানাচ্ছি তোমাদের। আমরা মেয়েরা বিয়ের পরে সংসারটাই হলো আমাদের সবকিছু, তাই না বলো? আর সেই সংসারে সুখ, স্বাচ্ছন্দ্য সবকিছুই আমাদের উপর ডিপেন্ড করে। আমরা মেয়েরা যদি সেই সংসারটাকে সবকিছুভাবে গুছিয়ে গাছিয়ে নিই এবং যেটুকু আছে সেটুকুর মধ্যেই যদি একটু ঠিকঠাকভাবে চলতে পারি তাহলেই দেখবে সংসারটা সুখের হয়ে যায়। হ্যাঁ, সেখানে হয়তো বেশি কিছু বিলাসিতার দ্রব্য থাকবে না, কোনো প্রাচুর্য থাকবে না, ঘর ভর্তি আসবাবপত্র থাকবে না, দামি দামি গয়নাগাটি থাকবে, শুধু অগাধ ভালোবাসা। যেখানে আসলে মানুষ প্রচুর ভালোবাসা পাবে এবং যেখানে থাকলে মানুষ তার ভালোবাসায় ভরিয়ে দেবে সবকিছু। সংসারে আন্তরিকতা থাকবে, মাধুর্য থাকবে, সুশৃঙ্খল জীবনযাপন। এটাই তো আমরা চাই, তাই না? এর থেকে বেশি আমরা কিছুই চাই না। নুন ভাত খেয়েও যদি ঘরে সুখ শান্তি বজায় থাকে তাতেই আমরা অনেক অনেক খুশি। সেখানে কোনো প্রাচুর্যের কিছুর দরকার নেই। একটা মেয়ে যখন নতুন একটা সংসারে আসে মনে অনেক ভয়ও কাজ করে যে সংসারটা কেমন হবে। অনেক তার দু চোখে স্বপ্ন থাকে। যখন সেই স্বপ্নগুলো একটু করে পূরণ হয় না, তখন সেই মেয়েটার জীবনে যে কত সুখ পায়, কত শান্তি পায় তার ঠিক থাকে না। আর সেই স্বপ্নগুলো কিন্তু খুবই সাধারণ, খুবই সাদামাটা স্বপ্ন, যেগুলোর কোনো মানে দাম দিয়ে অনেক টাকা দিয়ে কিনতেও লাগে না। সেই স্বপ্নগুলো যখন চোখের সামনে একটু করে পূরণ হয়, তখন সেই মেয়েটা সেই সংসারের জন্য প্রাণপাত করতেও রাজি থাকে। চোখ ভরা স্বপ্ন নিয়ে আর জন্মদাতা মা-বাবাকে যখন সে ছেড়ে একটা নতুন সংসারে এসে প্রবেশ করে, তখন সেই সংসারে যার হাত ধরে আসে সেই মানুষটা যদি তার পাশে থাকে, সেই মানুষটা যদি তার সেই ভালোবাসার দাম দেয়, তাহলে কিন্তু জীবনে আর কিছুই লাগে না। ঠিক আছে? অনেকে বলে যে ভালোবাসা জানলা থেকে উড়ে যাবে যদি টাকা পয়সা না থাকে। না, আমিও তো একটা মানুষ, সে ছেলে, আমি মেয়ে। তাই বলে কি এই দায়িত্ব আমার নয় যে এই সংসারটাকে আগলে ধরে রাখা, এই সংসারে কোনো বিপর্যয় এলে দুজনে মিলে সেটা সামলানো? আমার তো মনে হয় দুজনে মিলে যদি শক্ত হাতে সবকিছু সামলাতে পারি, তাহলে কোনো কিছুই আমাদেরকে পিছপা করতে পারবে না। চলো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এইটুকুই থাকলো।